হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। যেহেতু মুম্বাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সন্ধেবেলা খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি বানাচ্ছি। তো দেখো, এটা জানো তোমরা সবাই, এটা হচ্ছে ভুট্টা। তো এটা দিয়েই বানাবো আজকের রেসিপিটা। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এই ভুট্টা বা মকাই বা সুইট কর্ন দিয়ে একটা রেসিপি, যেই রেসিপিটার নাম হচ্ছে সুইট কর্ন টিক্কি। চলো বানিয়ে নিই। তো ওটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে ধনিয়া পুদিনার চাটনি। সেই চাটনিটাই লাগছে ধনিয়া, ফ্রেশ ধনিয়া। তো এটা হচ্ছে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, দোটকষা রসুন আর একটু লেবু। তো চলো চাটনিটা বানিয়ে নিই। তোমরা পারলে একটু বিট নুনও দিতে পারো। তো আমার এখানে পুদিনা ধনিয়া পাতার চাটনি রেডি হয়ে গেল। এবার যাব মেন রেসিপিতে, যেখানে লাগছে, এখানে আছে আলুকে সেদ্ধ করে গ্রেট করে রাখা, এখানে আছে সুইট কর্নকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি হালকা গরম জলে, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা একটুখানি রেসিপিটাকে লাল দেখানোর জন্য, আর এটা আছে চাট মশলা। তো এবার সব একে একে মিক্সিং করব। প্রথমে আমি এখানে গ্রেট করা যে আলু ছিল সেটা দিয়ে দিই, পরে এতে দিয়ে দিলাম সুইট কর্ন, তারপর এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট হালকা সামান্য, তারপর দিয়ে দিলাম চাট মশলা, তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এই টিক্কিটা ভালোই ক্রিপসি হয়। তোমরা যদি পারো কর্নফ্লাওয়ারের জায়গায় ব্রেড ক্রাম্বসও দিতে পারো। তারপর একটু নুন দিয়ে দিলাম, নুনটা তোমরা স্বাদ অনুসার দিতে পারো। যেহেতু চাট মশলা একটু নোনতা থাকে, তাই নুনটা তোমরা পরিমাণ মতন দিতে পারো। এবার সবগুলো এইভাবে ম্যাক্স করে নিতে হবে। এইভাবে হাতে একটু তেল নিয়ে এরকম করে টিক্কি শেপ দিতে হবে। তো আমি এইভাবে টিক্কিগুলো বানিয়ে নিয়েছি। চলো এটাকে এবার ফ্রাই করব। তবে এইটা ডিপ ফ্রাই করব না, এটা শ্যালো ফ্রাই করব। তোমরা যদি একটু হেলদি খেতে চাও, তাহলে এটা তোমরা বাটারে শ্যালো ফ্রাই করতে পারো, আর যদি তোমরা মনে করো সাদা তেলেও ফ্রাই করতে পারো। আমি এটা এখানে বাটারে ফ্রাই করব। তো আমি এখন প্যানে বাটার দিয়ে দিয়েছি। এটা শ্যালো ফ্রাই করতে হয়, চাইলে তোমরা বাটারের সাথে একটু তেলও দিতে পারো। তো আমি এটা এখানে শুধুমাত্র বাটারে ফ্রাই করব। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার আমি টিক্কিগুলো একে একে দিয়ে দেব। এবার একে একে টিক্কিগুলো এতে দিয়ে দিচ্ছি, যেহেতু বাটার মেল্ট হয়ে গেছে। এটা একদম লো মিডিয়াম ফ্লেমে তোমাদেরকে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না। একদম ধিমি আঁচে করতে হবে। দেখো একদিক আমার হয়ে গিয়েছে, তো আমি অন্যদিকে পাল্টে দিচ্ছি। হালকা সুনহরা লাল হয়েছে, ওইভাবে পাল্টে দিলাম। দেখো প্রায় লাল লাল হয়েই গিয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমার হয়ে গেছে রেডি সুইট কর্ন টিক্কি। চলো এবার আমার ছেলেকে দেয়া যাক, ও পড়াশোনা করছে, সামনেই ওর পেপার আছে। তো চলো ও খেয়ে বলবে কেমন হয়েছে। চলো আমার ছেলেকে দিয়েছি খেতে। এবার আমার ছেলে টেস্ট করে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে বাবা? তোমার স্কুল টিফিনেও নিয়ে যাবে? এবার আমিও একটু খেয়ে নিলাম। তো তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে, খুবই ভালো টেস্টি এবং হেলদি।
যেহেতু এতে কোনো বেশি মশলা নেই, কোনো কিছু নেই, তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। যদি কেউ বানিয়ে খাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।